নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় কর্কট রাশির বন্ধুরা, আপনি যদি একজন কর্কট রাশি জাতক হন, তাহলে শনির পাওয়ার কাকে বলে আপনাদের থেকে ভালোভাবে হয়তো আর কেউই জানে না। কারণ সম্প্রতি আপনার যে শনির ঢাইয়া চলছিল, তার কারণে আপনার জীবনে যে বড় সড়ো একটা ওলট পালট হয়ে গেছিল, তা আপনি নিশ্চয়ই এখনো ভুলে যেতে পারেননি। এখন আপনার শনির ঢাইয়া মার্চ 2025 শেষ হয়ে গেছে, কিন্তু তবুও আপনি অনুভব করছেন যেন শনির ঢাইয়া শেষ হওয়ার পরও আপনার সমস্যাগুলো কিন্তু শেষ হচ্ছে না। এর একটা প্রধান কারণ শনি মহারাজের উল্টো চল। যখন আপনার অষ্টম ভাবকে প্রভাবিত করতে পারছিল, শনির ঢাইয়া সমাপ্ত হওয়ার পরও চারিদিক থেকে হয়তো আপনি শুনতে পাচ্ছিলেন যে জীবনে বড়সড় স্বস্তি আসবে, কিন্তু আপনাদের সেটা আসছেই না। একটা ডেট বলে রাখি, লিখে রাখুন, 28শে নভেম্বর 2025। এটা সেই তারিখ যেখান থেকে শনি মহারাজ তার উল্টো চাল অর্থাৎ এক ঘর পেছনের যে প্রভাব আপনাদের জন্য যে নেতিবাচক দৃষ্টিকোণ দিচ্ছিল, তৈরি করে রেখেছিল, সেখান থেকে বক্রি হচ্ছে, অর্থাৎ যেমনই মার্গী হবে, মানে বক্রি যে হয়েছিল এবার সেটা মার্গী হচ্ছে। তো সোজা চলার অবস্থার যোগ তৈরি হয়ে যাচ্ছে। আপনার জন্য কিন্তু খুব বড় স্বস্তি আসছে। আমি কিন্তু 100% শিওর। এটা আমি এই জন্যই আপনাদের বলে রাখলাম যে ডেটটা লিখে রাখ। কি কি বড় পরিবর্তন আপনার জীবনে শনি মহারাজ আপনার সোজা চলার জন্য দেখা দেবে, সেগুলো একটু আলোচনা করব। যদিও আপনার কুণ্ডলী অনুযায়ী অনেক কিছু বিচার করা হয়, কিন্তু এটা গোচরের ফল, তো এটা সবার জন্য প্রযোজ্য। এবার আপনার কুণ্ডলী অনুযায়ী কোনটা কিভাবে অ্যাকসেপ্ট হবে সেটা আপনার কুণ্ডলী বিচার করবে। আপনি হয়তো লক্ষ্য করেছেন যে আপনার শনির ঢাইয়া শেষ হওয়ার পরেও আপনার যে কোনো কাজে বারবার বাধা আসছিল। কাজ হতে হতে আপনাকে মনে হচ্ছে হয়তো কাজটা কমপ্লিট হয়ে যাবে, কিন্তু একদম 99% কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরও আপনি কিন্তু আবার সেই শূন্যে এসে দাঁড়িয়েছেন। মানসিক চাপ ক্রমাগত আপনাকে কষ্ট দিচ্ছে। আপনি লাভ করতে যাচ্ছেন অথচ সেটাকে লস করে ফেলছেন। আপনার কথাবার্তার কারণে আপনার কাজে বাধা আসছে। আপনি সামনের ব্যক্তিকে কি বলছেন, সামনের ব্যক্তি কি বুঝছে, তার আউটপুট আবার অন্যরকম আসছে। পরিবার, আত্মীয় স্বজনের সহযোগিতা কিন্তু আপনি পাচ্ছেন না। এসবের মাঝে আপনার ভৌতিক সুখ থাকলেও আপনি তার আনন্দই নিতে পারছেন না। এই অবস্থাগুলো কিন্তু অনেক দিন ধরেই শনি ঢাইয়া শেষ হওয়ার পরও আপনার সাথে যুক্ত হয়ে আছে। বন্ধুরা, এখানে আপনাদের বলে রাখি, আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি, চন্দ্ররাশির ওপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারেন। লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন। এছাড়াও আপনারা চাইলে আমার সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটাও এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তো চলুন আলোচনায় ফেরা যাক। 28শে নভেম্বর 2025, এটা সেই তারিখ যেখান থেকে শনি মহারাজ কিন্তু নিজে সোজা চলা শুরু করবেন। 100% আপনার যে কাজে বাধাগুলো আসছিল তা কিন্তু শেষ হবে। প্রত্যাশা অনুযায়ী রেজাল্ট আসতে শুরু করবে। মনে যে আপনার অশান্তি লেগে গিয়েছিল, সেলফ কনফিডেন্স হারিয়ে ফেলেছিলেন, আপনার মধ্যে যে সন্দেহ তৈরি হচ্ছিল, সেগুলোও কিন্তু শেষ হয়ে যাবে। ধীরে ধীরে জিনিসগুলো আপনার ফেভারে চলে আসবে। আপনার মানসিক চাপ শেষ হবে। স্বাভাবিকভাবে আপনার মনটাও কিন্তু প্রফুল্ল হতে শুরু করবে। অর্থ দৃষ্টিকোণ থেকে যে সমস্যা দেখা দিচ্ছিল, যেখানে আপনি টাকা চাইছেন সেখানে টাকা আটকে যাচ্ছিল, এখন কিন্তু আপনার টাকা আটকে যাবে না, আপনার টাকা উল্টে বাড়বে। আপনার আত্মীয় স্বজন, পরিবার, আপনার যে যশ, মান, প্রতিষ্ঠা, এইসব অবস্থার যোগ তো ছিল না, যেগুলো আপনার প্রবলেম হচ্ছিল, সেই যোগ কিন্তু আপনার জন্য শুরু হবে। আপনার কথাবার্তার দাপট পুনরায় প্রতিষ্ঠিত হবে। সেলফ কনফিডেন্স যেটা ভেঙে গেছিল, জীবনে ভালো সময় আসবে কি আসবে না,
এই অবস্থা থেকেও আপনি কিন্তু বেরিয়ে আসবেন শনি মহারাজের এই সোজা চলার জন্য। আপনার লাক ফ্যাক্টর, এই লাক ফ্যাক্টরের অবস্থায় এখন বিশ্বাস করবেন না আপনি, কারণ আপনি এখন মেনে নিতে শিখেছেন যে পরিশ্রম করেই সব কিছু অর্জন করা যাবে। হ্যাঁ, এটা সত্যি যে আপনারা কিন্তু পরিশ্রম করে করে ক্লান্ত হয়ে গেছেন। এখন হয়তো আপনাদের মধ্যে সেই আত্মবিশ্বাসটাই হারিয়ে ফেলেছেন, কিন্তু এখন সময় এসে গেছে যখন আপনি পুনরায় যে পরিশ্রম করবেন, যে প্রচেষ্টা করবেন, তার রেজাল্ট আসতে শুরু করবে এবং 100% পাবেন। আপনার ভিতরে স্বয়ংক্রিয়ভাবে সেই কনফিডেন্সটা কিন্তু তৈরি হবে। এর দুটো কারণ আছে। একটা হচ্ছে শনি মহারাজ যে আপনার পা ধরে দাঁড়িয়েছিল, এগোতে দিচ্ছিল না আপনাকে, এখন কিন্তু ছেড়ে দিচ্ছে। আর দ্বিতীয় কারণ, কর্কট রাশি জাতকদের অতি যোগকারক গ্রহ যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি আপনার লগ্নে সঞ্চালন করছে। এই দুটো কারণে আপনার এবার খুব ভালো সময় আসছে। এগুলো কিন্তু আপনার ব্যক্তিত্বকেও অত্যন্ত সুন্দর করে দাঁড় করাবে, আকস্মিক লাভের ঘটনাও তৈরি করবে। শনির ঢাইয়া ও তারপরেও যে বড় বড় লসেসের মুখোমুখি হতে হয়েছিল আপনাকে, তার কিন্তু রিকভারি করার সময় এসে গেছে। আপনার বুদ্ধিমত্তা, চাতুর্যের ক্ষমতা, আপনাকে দক্ষতায় আপনি কিন্তু অনেক কিছু তৈরি করতে চলেছেন, জীবনের সেরা ফল পেতে চলেছেন। সন্তান সম্পর্কিত যদি কোনো চিন্তা থাকে, সন্তান প্রাপ্তিতে বিলম্ব দেখা দিচ্ছিল, এটাও শেষ হবে যখন শনি মহারাজ আপনার সোজা চলা শুরু করছে। আপনার স্বাস্থ্য সংক্রান্ত যদি কোনো সমস্যা ছিল তাও শেষ হবে। আপনার ডেইলি ইনকামে বৃদ্ধি হবে, পার্টনারশিপে ভালো লাভ আসবে, দাম্পত্য জীবনের অবস্থাও অত্যন্ত ভালো হবে। আরেকটা অবস্থাকে বুঝে নিন, এখানে শনি মহারাজ দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতির যখন নবম দৃষ্টি নিজের ঘরে পড়বে, এটা আপনাকে সব সমস্যার অবস্থা থেকে কিন্তু বের করে এনে ভাগ্যের সঙ্গ দেওয়ার বাধ্য করবে। মানে ভাগ্যের সঙ্গ আপনি পাবেনই পাবেন। আমি কিন্তু আবারও বলছি যে এটা লিখে রাখুন, এটা 100% আপনার জীবনে ঘটতে চলেছে। 28 নভেম্বর 2025 থেকে 27 জুলাই 2026, এই সময়সীমাটা প্রায় গত পুরো ধরে দেখুন 3 বছর যে গতিতে যত সমস্যার আপনি মুখোমুখি হয়েছেন, সব কিন্তু ধীরে ধীরে এইতে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। তবুও বন্ধুরা, এর প্রভাবকে একটু ভালো করতে অবশ্যই চেষ্টা করবেন। আমি যেরকম বলে দিচ্ছি এগুলো করবেন একটু। ওম শনিশ্চরায় নমঃ, অর্থাৎ শনির বীজ মন্ত্র আপনি জপ করতে থাকুন 108 বার প্রতিদিন। শনি চল্লিশার পাঠ করুন বা শুনুন, যেটা পারবেন সেটা করুন, আপনার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আর অবশ্যই এর সঙ্গে চেষ্টা করবেন বৃহস্পতির মন্ত্র জপ করতে, ওম নমঃ বাসুদেবায় নমঃ। এটা ঘুরতে ফিরতে যখন যেরকম আপনার মনে হয় আপনি জপ করতে থাকুন, খুব ভালো রেজাল্ট পাবেন। এখানে একটা কথা বলে রাখি যে আপনার কিন্তু এটা খেয়াল রাখতে হবে, শনি মহারাজ কিন্তু সোজা চলার যে প্রভাব আপনার পিতার স্বাস্থ্যের ওপর কিছুটা পড়তে পারে। পিতার সঙ্গে আপনার বোঝাপড়া নিয়ে সমস্যাও কিন্তু তৈরি হতে পারে, তাই একটু আপনাকে সাবধান থাকতে হবে। বাকি সমস্ত অবস্থা, আপনার কর্মক্ষেত্র, আর্থিক দিক, মানসিক দিক, পারিবারিক দিক, আপনার কথাবার্তার দিক, সেই সমস্যাগুলো কিন্তু সব কিছু থেকে ভালো বানাবে, সব কিছু থেকে আপনি মুক্তি পাবেন। তো বন্ধুরা, আশা করি আমার দেয়া আজকের তথ্যে আপনাদের ভালো লেগেছে, আপনারা সন্তুষ্ট হয়েছেন, আপনাদের উপকারে এসেছে। তো বন্ধুরা, ভালো লেগে থাকলে একটা লাইক করতে ভুলবেন না, আর চেষ্টা করবেন একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।